হ্যাঁ, কারোর হচ্ছে কথা বলার দরকার নাই, আমি মিউট করে দিয়েছি সবাইকে। এখন আমরা গণিত ক্লাস শুরু করতে পারি। তো 17 জন পার্টিসিপেট আছে, তোমরা অনেক সুন্দর। আহ, ইংরেজি ক্লাসের মতো গণিত ক্লাসেও সবাই যুক্ত হয়েছে, এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, গণিত বইয়ের স্ক্রিন কি সবাই দেখতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখতে পারছো তাই না? জি স্যার। জি স্যার। স্যার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, দয়া করে কথা বলো না, আমি যখন বলবো তখন কথা বলবে। কথা বলবে। আহ, তো দেখো, এটি হচ্ছে ক্লাস 4, প্রাথমিক গণিত, অধ্যায় 1, সংখ্যা ও স্থানীয় মান। তো তোমাদের চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায়ের নাম তো এটাই, তাই না? হ্যাঁ, জি স্যার। সংখ্যা ও স্থানীয় মান। তো জি স্যার। দেখো, এখানে আমরা বহু নির্বাচনী প্রশ্ন সমাধান রেখেছি কিছু। তো এগুলো আমরা দেখব। তো এর আগে আমরা একক, দশক, শতক এগুলো দেখেছিলাম, তাই না? সেটা হচ্ছে এভাবে ছিল: একক, এ- একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কেউ দাগ দিবে না দয়া করে। নিযুত, কোটি, তাই না? জি স্যার। হুম। আহ, তো দেখো, এখানে এক অযুত অর্থ, আহ, অযুত কিন্তু এই যে 10টা। এইখানে আছে, তাই না? এক অযুত অর্থ আমাদের 10 10 লক্ষে হবে আর কি। সরি, 10,000-এ হবে আর কি। আমাদের তো এই যে এখান থেকে হিসাব হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত আর কি। আমাদের সাধারণত এই পাশ থেকে আমরা হিসাব করি। আম, তো এখন হচ্ছে এটা আছে 100। আম, 100 তো এটা আর কি। 1,000, 1,000 হচ্ছে এটা। আর 10,000, 10,000 হচ্ছে 10 লিখে তারপর হাজারে যে তিনটা শূন্য আছে, সেই তিনটা শূন্য দিলে 10,000 হয়। আর 1 লক্ষ হচ্ছে 1 দিয়ে 5টা শূন্য লিখলে হচ্ছে 1 লক্ষ হয় আর কি। দেখো, দুইটা শূন্য, 5টা শূন্য, অর্থাৎ 5টা শূন্য দিলে 1 লক্ষ হয়। আর 10-এর পর তিনটা শূন্য দিলে 10,000 হয়। একের পর তিনটা শূন্য দিলে 1,000 হয়, একের পর দুইটা শূন্য দিলে 100 হয়। তাহলে এক অযুত সমান হচ্ছে আমাদের 10,000 হবে। 10,000, এই গ নম্বর উত্তরটি সঠিক হবে। আহ, আমি এটি ডিলিট করে দিই। তারপরে 2-এ দেখো, 1 লক্ষ অর্থ কি? 1 লক্ষ অর্থ আমাদের একক দশক মুছে গিয়েছে। আহ, যাই হোক, 1 লক্ষ অর্থ 1,000, 1 অযুত, 10 সহস্র, 10 অযুত। তো 1 লক্ষ অর্থ 10 অযুত, ঠিক আছে। একক, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত হচ্ছে আমাদের 5 করে কিন্তু অযুত হচ্ছে, তার মানে কি 1 দিয়ে 4টা শূন্য লিখলে 1 অযুত হয়। আর 1 লক্ষতে হচ্ছে একের পর 5টা শূন্য থাকে, অর্থাৎ 1 দিয়ে 5টা শূন্য থাকে। তো 4টা শূন্য দিলে 1 অযুত হয়, 5টা শূন্য দিলে 1 লক্ষ হয়। তাহলে এখানে কিন্তু 10 বেশি, অর্থাৎ 10টা অযুত মিলে হচ্ছে 1 লক্ষ হয়ে যায়। 1 লক্ষ সমান 10 অযুত। তো এটা কি তোমরা বুঝতে পেরেছো যে এক জি অযুত স্যার। জি সমান স্যার। 10,000 আর হ্যাঁ এক স্যার। লক্ষ হ্যাঁ, হ্যাঁ। এক জি লক্ষ স্যার। সমান 10 অযুত। এটা বুঝতে পারলে হবে। তারপরে দেখো, 3 নম্বরে বলছে এক নিযুত অর্থ 1,000, 1 অযুত, 1 লক্ষ, 10 লক্ষ। আচ্ছা, এখানে উত্তরটা হবে হচ্ছে 10 লক্ষ, ঠিক আছে। এইটা আমি ঠিক করে দেব পরের শিটে। আম, এক নিযুত অর্থ হচ্ছে 10 লক্ষ। দেখো, আমরা যদি হিসাব করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত হচ্ছে 7 ঘর হচ্ছে
অর্থাৎ এক দিয়ে ছয়টা শূন্য, এক দিয়ে ছয়টা শূন্য লিখলে এক নিযুত হয়। এক আর এক লক্ষে হচ্ছে পাঁচটা শূন্য থাকে, তাহলে এই যে যে 10 বেশি, অর্থাৎ তাহলে 10 লক্ষে হচ্ছে এক নিযুত। আর হচ্ছে 1 কোটি, 1 কোটি হচ্ছে 1,000, এক অযুত, এক সহস্র, এক নিযুত। 1 কোটি হচ্ছে 10 নিযুতে। আহ, অর্থাৎ এক নিযুতে কিন্তু ছয়টা শূন্য, তাহলে 10 নিযুতে হচ্ছে 60টা শূন্য। উম, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো আমরা যদি হিসাব করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আহ, নিযুত, কোটি, এটা হচ্ছে কোটি। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো নিযুত কিন্তু এই যে এই শূন্যর এখানে আসছে, তাহলে তার আগেও এক আছে, অর্থাৎ 10 নিযুত। আহ, 10 নিযুতে হচ্ছে 1 কোটি। অন্য কেউ দাগ দিও না দয়া করে। আহ, আর 1 কোটিতে কত লক্ষ? 1 কোটিতে কয়টা শূন্য হয় কেউ বলতে পারবে? চারটা। শূন্য। আহ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো কোটি হচ্ছে 8 কর, তাহলে এক দিয়ে 60টা শূন্য আর কি। এই যে উপরেই আমরা লিখেছিলাম এই সংখ্যাটি 1 কোটি ছিল। আবারও আমি লিখতেছি, 3, 4, 5, 6, 7টা। তো 7টা শূন্যতে 1 কোটি হয়। 1 কোটি সমান কত লক্ষ? লক্ষ হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো লক্ষ কিন্তু এই যে এইখানে পাচ্ছি, তাহলে দেখো এখানে 100 থেকে যাচ্ছে, অর্থাৎ 100 লক্ষে কিন্তু 1 কোটি। এই যে 100 লক্ষে 1 কোটি, এটা খতে আছে। তো এটা আমরা কিভাবে বের করলাম কি বুঝতে পারছো? যে কত জি স্যার। লক্ষতে 1 কোটি হয়, এই যে আমরা জি এখান থেকে স্যার। গুনতে থাকলাম, এখানে লক্ষ জি স্যার। আসছে কিন্তু তার আগে 100 আছে, তাই 100 লক্ষতে 1 কোটি। তারপরে দেখো 6 নম্বরে বলছে সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান। আমাদের সংখ্যা রেখা এরকম থাকে একটা, তোমাদের বইয়ে রেখা ছিল। তো এই ডান দিকে হচ্ছে প্লাস থাকে, মনে করো 1, 2, 3। আহ, আর বাঁ দিকে মনে করো যে মাইনাস। এগুলো যদি তোমাদের শিখায়নি, আহ, সংখ্যা রেখা আমি তোমাদের বইয়ে দেখাচ্ছি কোথায় আছে। বইয়ে হচ্ছে পৃষ্ঠা নম্বর 10-এ আছে। এই যে এইটা হচ্ছে সংখ্যা রেখা। আহ, তো এইখানে যেটা আছে, প্রথমে ছোট সংখ্যা আছে, আমি আবারও লিখছি। মনে করো এইটা একটা সংখ্যা রেখা। তো এইখানে কিছু আহ, দাগ আছে। তো এইটা মনে করো যে 1, এইটা 2, এইটা 3, এটা 4, এটা 5। তো বলছে সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান, অর্থাৎ এইটা হচ্ছে উম, উম, ডান দিক, তাই না? আর এটা হচ্ছে বাম দিক। তো আমরা ডান দিকে তো সংখ্যার মান বাড়তিছে, তাই না? 1, 2, 3 করে বাড়তিছে। তাহলে ডান দিকে গেলে আহ, সংখ্যার মান বাড়বে আর কি, বাড়ে। এই যে এই কথাটা লেখা আছে এখানে। নিচের কোন সংখ্যাটি সকল স্থানে বসতে পারে না? আহ, তো সব জায়গায় কিন্তু শূন্য বসতে পারে না। যেমন আমি যদি 0, 5 লিখি, আর যদি 5, 0 লিখি, তাহলে দুইটার মান কিন্তু এক না, তাই না? অর্থাৎ এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 50। তাহলে এই শূন্যই একমাত্র যে কোনো স্থানে বসতে পারে না, তাছাড়া অন্য অঙ্কগুলো বসতে পারে। সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক নিচের কোনটি? ক্ষুদ্রতম অঙ্ক কিন্তু শূন্য। আমাদের অঙ্ক কয়টি এটা কি কেউ বলতে পারবে? স্যার, 9টি। 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 না, না, আমাদের অঙ্ক স্যার, তো 10টি। 10টি। 9টি স্যার। 10টি। 10টি অঙ্ক আমাদের। শূন্য, তারপরে 1, 2, 3 থেকে শুরু করে 9 পর্যন্ত। তাহলে একের থেকে 9 পর্যন্ত 9টা অঙ্ক হয় না, আর শূন্য দিয়ে একটা, 10টা অঙ্ক। তো এর ভিতর সবচেয়ে ক্ষুদ্রতম অর্থাৎ ছোট অঙ্ক হচ্ছে শূন্য, আর সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9, ঠিক আছে?
জি স্যার। হুম। আহ, তারপরে দেখো এখানে আছে আহ, এই যে 9999 এর পরবর্তী সংখ্যাটি কত? তো এর পরবর্তী সংখ্যা হিসাব হচ্ছে এখানে চারটা নয় আছে না, পরবর্তী সংখ্যা এক দিয়ে চারটা শূন্য হবে, অর্থাৎ 10,000। দেখো চারটি শূন্য এই যে এখানে 10,000। আছে তাই না, গতে, তাহলে এটা সঠিক। তারপর 10-এ আছে 1,000-এর পূর্বের সংখ্যা কয়টা? 1,000-এর পূর্বের সংখ্যা বের করতে হলে এখানে যে তিনটা শূন্য আছে না, তাহলে তিনটা নয় হবে আর কি, তিনটা নয় হবে, অর্থাৎ খ নম্বর উত্তর। তারপরে এত সংখ্যাটিতে দশক স্থানীয় অঙ্ক নিচের কোনটি? তাহলে দেখো একক দশক, তাহলে দশক তিন, তাই না? আচ্ছা, সরি, শতক স্থানীয়, আমার একটু ভুল হয়েছে, এটা শতক স্থানীয় অঙ্ক বলছে, তাহলে একক দশক শতক, শতক হচ্ছে শূন্য, ঠিক আছে? এই যে এখানে শূন্য উত্তর দেয়া আছে। তো এইখানে তো এইভাবে যে কোনো একটা বললেই তোমরা বুঝতে পারবা তাই না? যে মনে করো বলছে যে আহ, অযুত অযুত স্থানীয় অঙ্ক কত সেটা যদি বলতো, তাহলে একক দশক শতক হাজার অযুত, সেক্ষেত্রে অযুত 8 হইতো তাই না? লক্ষ যদি বলতো লক্ষ স্থানীয় অঙ্ক কত, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষ স্থানীয় অঙ্ক 1 হইতো তাই না? এটা কি বোঝো? হ্যালো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, কোন স্থানের অঙ্ক জি কোনটা, স্যার। এটা বুঝতে হবে। জি স্যার। জি হ্যাঁ, স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার। ধন্যবাদ। জি স্যার। ঠিক জি আছে, স্যার। জোরে ধন্যবাদ। ক। আচ্ছা আর বলা লাগবে না, আমরা 12 নম্বর দেখি, দেখো নিচের কোনটিকে 1 মিলিয়ন বলা হয়? দেখো আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে চলে আসছি। 1 মিলিয়ন বলা হয় হচ্ছে আহ, এক নিযুতকে। নিযুতকে আর কি। তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, নিযুত হচ্ছে সাতকর হচ্ছে, তো সাতকর মানে কি 1 দিয়ে 6টা শূন্য, তিনটা চারটা পাঁচটা ছয়টা, আহ, 1 দিয়ে 6টা শূন্য, তাহলে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে জানি হচ্ছে আহ, এইভাবে প্রথমে তিনটা ঘরে কমা, তারপর তিনটা ঘরে কমা, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত হচ্ছে হাজারের ঘর, তাই না? স্যার, হুম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পারছি, বলো তুমি। স্যার, আমি একটু মসজিদে যাব অনুমতি দিলে। আপনি অনুমতি দিলে। হ্যাঁ যেতে পারো, সমস্যা নাই, ক্লাসের ভিডিওটা রেকর্ড থাকবে, হ্যাঁ। তুমি জি পরবর্তীতে স্যার। মসজিদ থেকে এসে এই ভিডিওটা আপলোড করলে তুমি পরের অংশটা দেখে নিবে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, বাড়ির কাজও বলা থাকবে, ওই অনুযায়ী বাড়ির কাজ করে ফেলবে। ধন্যবাদ তোমাকে, হ্যাঁ ভালো যেতে থাকবেন পারো। স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের হাজার, আহ, তো হচ্ছে আর এর পরেরটা হচ্ছে আমাদের মিলিয়ন, অর্থাৎ এটা হচ্ছে 1 মিলিয়ন। আহ, ত- একইভাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে আমাদের দেখো 1 নিযুত সমানই কিন্তু আমাদের 1 মিলিয়ন হয়েছে, ঠিক আছে? এই এক হচ্ছে আমাদের মিলিয়ন। উম, তারপরে দেখো 13-তে এই যে যে সংখ্যাগুলো আছে এর মধ্যে কোনটি সবচেয়ে বড়? তাহলে দেখো সবগুলো হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, এখানে একক দশক শতক হাজার, হাজারে 2 জায়গায় 4 আছে আর 2 জায়গা হচ্ছে 5 আছে। তো একক দশক শতক, শতকে এখানে 8 আছে এখানে 6 আছে, তাহলে 8 বড় যেহেতু, তাহলে এই সংখ্যাটা বড় আর কি। তারপর দেখো 14 নম্বরে নিচের কোন সংখ্যাটিতে সঠিকভাবে কমা ব্যবহার হয়েছে আর কি। আহ, তো দেখো আমরা এই যে এটিতে কিন্তু হয়নি, কারণ আমরা জানি দেশীয় বা আন্তর্জাতিক দুইটা পদ্ধতিতে ডান সাইডে 3 ঘর পরে কমা বসাইতে হয়। তো এই ক্ষেত্রেও হয়নি, 3 ঘর পরে কমা এখানেও নাই। তো এইখানে দেখো 3 ঘর পরে কমা আছে, তো এইটাতেও 3 ঘর পরে কমা আছে। এখানে আমাদের কি বলছিল, নিজে সঠিকভাবে কমা,
সঠিকভাবে কমা এই দুইটাতেই আছে, অর্থাৎ উম, গতেও আছে, ঘতেও আছে। আহ, সেটা গতে আন্তর্জাতিক নিয়মে আর ঘতে হচ্ছে দেশীয় নিয়মে আছে। তো এখানে যেহেতু কিছু বলা নাই, বলা না থাকলে এখানে আমাদের দেশীয় রীতি যে 3 ঘর 2 ঘর করে কমা বসাইতে হয়, সেক্ষেত্রে দেশীয় রীতি অনুযায়ী ঘ নম্বর হচ্ছে সঠিক আর কি। তারপর 15তে দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার হাজার ও শতকের ঘরের অঙ্কদ্বয়ের স্থানীয় মানের পার্থক্য কত? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 4টা শূন্য। আহ, 1 দিয়ে 4টা শূন্য হইলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আহ ক্ষুদ্রতম সংখ্যার হাজার ও শতকের ঘরের, হাজার হচ্ছে একক, দশক, শতক। শতক হচ্ছে আমাদের শূন্য, তাহলে এর স্থানীয় মান শূন্য। হাজারও হচ্ছে আমাদের শূন্য, এর স্থানীয় মান শূন্য। তাহলে শূন্যর থেকে শূন্য বিয়োগ করলে তো শূন্যই হয়। এজন্যই দেখো স্থানীয় মানের পার্থক্য এখানে ঘ নম্বর শূন্য দেয়া আর কি। তো আমরা হচ্ছে শীটের এই মাল্টিপল চয়েস অর্থাৎ কুইজ, এই প্রশ্নর 15 পর্যন্তই শিখবো, ঠিক আছে? তো এই 15 পর্যন্ত বুঝতে কি কারোর কোনো অসুবিধা আছে? জানাতে পারো। না স্যার। না না স্যার। স্যার। অসুবিধা নেই, তাই না? জি তো না স্যার। আহ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আর হচ্ছে 10 মিনিটের মতো ক্লাস করব, 10-15 মিনিট যতটুকু লাগে। হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে ওই শীটের 15 পর্যন্ত থাকবে, আর বইয়ের হচ্ছে আমাদের আহ, শুরু করব এই যে প্রথম অধ্যায়ের 18 নম্বর পৃষ্ঠায় বইয়ের থেকে দেখবো, দেখো। আমার কাছে বই আছে, 18 পৃষ্ঠা, দেখি কি আছে। ব্যথা করতেছে না আমার, একটু মানে কম। হ্যাঁ, আমি মিউট করে দিচ্ছি সবাইকে। সেটা হচ্ছে দেখো, এই যে এখানে একটি প্যাটার্ন ছিল আমাদের। প্যাটার্নে এখানে আছে 23, তারপরে আছে 19, তাই না? আবার এখানে 31, 27, 42, 38, আর এখানে প্রশ্নবোধক এখানে কি আছে আমাদের বের করতে হবে। তো দেখো, এই সারিতে আছে বড় সংখ্যা আর এই সারিতে আছে ছোট সংখ্যা। তো আমরা যদি প্রথম একটা বিয়োগ করি, অর্থাৎ 23 থেকে 19 বিয়োগ করি, তাহলে 3 ছোট, 3কে 13 ধরলে 13 থেকে 9 বিয়োগ করলে 4 হয়। হাতে 1 থাকে, হাতের 1 মিলে 2 হয়, 2 এর থেকে 2 বিয়োগ 0। তাহলে এখানে পার্থক্য 4 হচ্ছে। আহ, আমি যদি আর একটা করি, যেমন 31 থেকে 27 বিয়োগ করি, 31 থেকে 27 বিয়োগ, তো এক্ষেত্রেও আমরা 31-এর 1কে 11 ধরবো, 11 থেকে 7 বিয়োগ করলে 4 হয়, এক্ষেত্রেও হাতের 1 3 থেকে 3 বিয়োগ করলে 0 হয় আর কি। তাহলে 4 পার্থক্য হচ্ছে। তাহলে একইভাবে আমাদের এইখানে যে 45 আছে, তাহলে তার আগের সংখ্যা হবে 5+45, অর্থাৎ সরি 4+45, 45-এর সাথে 4 যোগ হবে আর কি। যেহেতু আমাদের এই প্রত্যেকটার পার্থক্য আমাদের 4 করে হয়েছে আর কি। এটার পার্থক্য 4, তাহলে এটার পার্থক্য আমাদের 4 হবে। তাহলে 4 আর 5-এ 9 হয়, যোগ করলে আর 4 হয়, অর্থাৎ এটা হবে 49। তো এইটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। স্যার। হ্যাঁ, হ্যাঁ, এই দুইটা সংখ্যার জি আমরা স্যার। পার্থক্য দেখব। প্রতি ক্ষেত্রে পার্থক্য 4 ছিল, তাই এক্ষেত্রেও 4 যোগ করে পার্থক্য করা হয়েছে আর কি।
তারপরেরটাও আশা করি তোমরা পারবে নিজেরা। তারপর আমি দেখাই দিচ্ছি। এখানেও দেখো এই সারিতে বড় সংখ্যা আছে আর এই সারিতে ছোট সংখ্যা আছে। তো আমরা যদি 55 থেকে 43 বিয়োগ করে দেখি, সেক্ষেত্রে 5-এর থেকে 3 বিয়োগ করলে 2, 5-এর থেকে 4 বিয়োগ করলে 1, 12 হচ্ছে, তাই না? তো উম, এক্ষেত্রে আমরা পার্থক্য পেলাম হচ্ছে 12। আমরা যদি আর একটা বিয়োগ করি, যেমন 46-এর থেকে 54 বিয়োগ করি, সেক্ষেত্রে দেখো 6-এর থেকে 4 বিয়োগ করলে 2 হয়, আর 6-এর থেকে 5 বিয়োগ করলে 1 হয়। এই জায়গাও কিন্তু আমাদের পার্থক্য 12 হইলো, এইখানেও পার্থক্য 12। তাহলে আমাদের এই শেষে যে 83, 83-র সাথে আমাদের 12 যোগ করতে, এখানে দয়া করে কেউ দাগ দিও না, আমি কিন্তু তোমাকে ক্লাসরুম থেকে বের করে দেব। তো 3 আর 2 হচ্ছে 5, আর 8 আর 1-এ 9 হয়। তাহলে দেখো 12 যোগ করে 95 হয়েছে। তাহলে এখানে হবে 95। উম, তো এভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে এইগুলো দেখবো, এইগুলো প্যাটার্ন এবং তোমাদের মিল খুঁজে বের করতে বলেছে। তো আমরা মিল খুঁজবো। আহ, দেখো এখানে 104 এবং 113, 122, 141, 140, তো এখানে ছোটর থেকে বড়র দিকে গেছে কিন্তু, অর্থাৎ এইদিকে আমাদের ছোট ছিল, এদিকে বড়। তাহলে আমরা পার্থক্য দেখি একটা বিয়োগ করে, অর্থাৎ 113 থেকে এই 113 থেকে যদি আমরা 104 বিয়োগ করি তাহলে কত হয়। এখানে একটু মুছে দিই। 113 থেকে যদি 104 বিয়োগ করি তাহলে 3 ছোট সংখ্যা, 3-কে 13 ধরে 13-থেকে 4 বিয়োগ করলে 6, 7, 8, 9 হয়। সরি, 9 হয়। আর 13 ধরার কারণে হাতে 1 আছে, 1-এর থেকে 1 বিয়োগ করলে 0, 1 বিয়োগ করলে 0। তাহলে পার্থক্য হচ্ছে 9 হচ্ছে। অর্থাৎ এই 104-এর সাথে 9 যোগ করলে 113 হয়, 113-এর সাথে 9 যোগ করলে 122, 122-এর সাথে 9 9 যোগ করলে 131, আর 140, 140-এর সাথে তাহলে 9 যোগ করতে হবে আমাদের। 9 যোগ করলে অর্থাৎ 149 হয় আর কি। সে 149ই হচ্ছে এখানে হবে আমাদের। আমি ভালো করে লিখি। 149 হবে এখানে। আর 149-এর সাথে আবার যদি 9 যোগ করি তাহলে 9 আর 9 18, 8 হয়, হাতে 1 থাকে, 4 আর 1-এ 5 হয় এবং 1 হয়, অর্থাৎ 1, 5, 8। এখানে হবে 1, 5, 8 এভাবে। তো বাকিগুলো আশা করি তোমরা পারবে, কারণ এইটাতে দেখো কমে গেছে। 990 ছিল, এটা 810। আহ, তারপরে কমতে আছে। তো আমি একটু লিখে দিই এখানে। তো এখানে নিয়ম চাইছে, নিয়ম হচ্ছে আগের গুঞ্জ অনেশ্বর, আগের সংখ্যা যোগ 9 এটা, আর এটা হচ্ছে আগের সংখ্যা বিয়োগ 110 হবে, আর এটা আগের সংখ্যা বিয়োগ 10 হবে। তো এখানে দেখো 110 করে কমে আসছে। 110 করে কমে এসে এখানে হবে হচ্ছে 440, এখানে হবে 330, এখানে হবে 220, এভাবে। এখানে 1 9, তারপরে 9 অনুযায়ী বাড়বে। 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, এভাবে। আর এইখানে দেখো আমরা মাঝে যদি দেখি, এটা 409 ছিল, এটা 399, 389, এখানে কিন্তু কমতে আছে।
কমতে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 করে কমেছে। 10 করে কমলে তাহলে এখানে হবে হচ্ছে 409। ও 409 তো আছে, সরি, 419 হবে এটা। চারশো উনিশ, 409 এভাবে কমতে কমতে এখানে হবে 306 অর্থাৎ 79। আর নিচের সংখ্যাটা আমরা দেখি এখানে নিয়ম কি। এখানেও নিয়ম হচ্ছে আগের সংখ্যা বিয়োগ 3। কারণ হচ্ছে দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে পরপর দুইটা অঙ্ক দেয়া আছে, এখানে পরপর দেয়া আছে, এগুলোর পার্থক্য কিন্তু 3, অর্থাৎ 24 থেকে 3 বিয়োগ করলে 21 হয়, আবার 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয় আর কি। তো বাকিগুলো আমরা বসায় দিতে পারি। এটা হচ্ছে 27, তারপরে 21-এর থেকে 3 বিয়োগ করলে 18 হয়, 18-র থেকে 3 বিয়োগ করলে 15 হয়, তারপরে 12 হয়, 12-র পরে 9 হয়। তাহলে দেখো 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 এভাবে। আহ, তারপরের পৃষ্ঠা আমরা এই প্যাটার্নগুলো দেখতে পারি। এখানে একটা প্যাটার্ন আমি দেখাবো এখন, বাকিগুলো তোমরা চেষ্টা করে দেখতে পারো বাড়ির কাজ হিসেবে। তো এই প্যাটার্নগুলো, আমাদের প্রথম প্যাটার্ন এটা আমাদের চিন্তা করতে হবে। তো কেউ কি বলতে পারবে যে এম, এখানে এখানে কি সংখ্যা হবে এবং সেটা আমরা কিভাবে বের করব? হুম, স্যার প্রথম 21 দুইটা যোগ করতে হবে। 32 স্যার করে 21 আর 32 যোগ করতে হবে। 32 আর কি যোগ করব? 21 21 হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে তোমরা পেলে? স্যার এটা যোগ করে 53 মানে যোগই যে করতে হবে এটা বুঝলে কি হবে যে উপরে দুইটা সংখ্যা যোগ করলে আসবে? প্রথম স্যার এটা প্যাটার্নে আগে করি 15 যোগ করে 28 পেয়েছি। 53 হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা বলতে পারছো যে 13 আর 15, এই 13 আর 15 যোগ করে আমরা এই যে যে 28 পেয়েছি, এই কারণে আমরা এইখানেও 21 আর 32 যোগ করব। তাহলে 32 আর 21 আর 32 যোগ করলে 53 হয়। হ্যাঁ হ্যাঁ, 2 আর 1-এ 53 3 হয়। হয়, 3 আর 2-এ 5 হয়, 53। তাহলে এই ক্ষেত্রেও তো একই, তাই না? আমরা 28 আর 40 যোগ করব, তাই না? তাহলে 40 আর 28 যোগ করলে হবে স্যার 68। 68 হবে, এভাবে 68। 68 হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো, জি স্যার অনেক কিছু 68। পারো তোমরা। তো এই পরের অঙ্কগুলো প্যাটার্ন তো পারো তোমরা, না? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি সামনের দিন দরকার হয় দেখাই দেব। আহ, আর আজকের ক্লাস এখানে আমরা শেষ করতে পারি তো। তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে? না না স্যার। স্যার। না স্যার। না স্যার। না স্যার। হ্যাঁ, বুঝতে সমস্যা নেই, তাই না? আমরা প্রতি ক্লাসে অল্প করে বুঝবো, কিন্তু যতটুকু বুঝবো সেটুকু সুন্দর করে বুঝবো, ঠিক আছে? যেমন গণিতের প্রত্যেকটা কুইজ তো আমরা ব্যাখ্যা করে উত্তর দিলাম, তাই না? কি কারণে ওইগুলো হইলো আর কি। এই জন্য জি অঙ্ক স্যার। কিন্তু কোনো ভীতির সাবজেক্ট না। অঙ্ক যদি আমরা বুঝে করি তখন সহজ, অর্থাৎ স্যাররা যেই অঙ্কই আমাদের দিবে আমরা নিয়ম জানলে করে ফেলতে পারবো, তাই না? জি স্যার। হ্যাঁ, এই কারণে অঙ্ক বা ইংরেজিতে ভয় করা জি যাবে না। স্যার। প্রত্যেকটা জিনিস আমাদের বুঝে নিতে হবে, এবং কোনো জিনিস বুঝতে সমস্যা হলে আমাকে প্রশ্ন করতে হবে অথবা গ্রুপে প্রশ্ন করতে হবে। কোনো একটা অঙ্ক করতে গিয়ে যদি না হয় সেক্ষেত্রে গ্রুপে জানাতে হবে। হ্যাঁ, গ্রুপে জানাইলে অন্য যারা স্টুডেন্ট আছে তারাও তোমাকে হেল্প করতে পারে, এবং তারা যদি না পারে তখন আমি হেল্প করব। হ্যাঁ,
আর অন্যদের জি হেল্প করলে স্যার। তো নিজেরও শেখা হয়, তাই না? জি স্যার।